আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা ইতিমধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছি বা আবেদন করার অপেক্ষায় রয়েছি, অনেকেরই এর ভিতরেই যারা ই সনদ পেয়েছেন, এই ই সনদে অনেকেরই নাম, ঠিকানা বা জন্ম তারিখে ভুল রয়েছে। আপনাদের এই ই সনদের নাম, ঠিকানা, জন্ম তারিখ সংশোধন করার জন্য এনটিআরসি তে আপনারা আবেদন করে আবেদন কপি ইতিমধ্যে জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এনটিআরসি এর কাছ থেকে আপনারা নির্দিষ্ট কোনো নোটিশ পাননি যে আপনাদের এগুলো সংশোধন হয়েছে কি না। এখন এক্ষেত্রে অনেকেরই একটা কমন প্রশ্ন রয়ে গেছে যে স্যার, আমাদের ই সনদ তো এখনো হাতে পাইনি, তাহলে আবেদন করব কিভাবে? আর দেখতে দেখতে আবেদনের তো 8 দিন পার হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি? আপনারা কি করবেন এবং কবে আপনাদের ই সনদ প্রকাশিত হবে সে বিষয় সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমত আসি, দেখেন, যখনই আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রজ্ঞাপন জারি শুরু হয় 16ই জুন, 17ই জুন থেকে কিন্তু যাদের জন্ম সনদে ভুল ছিল, মানে জন্ম তারিখ ভুল ছিল, সেই জন্ম তারিখ সংশোধন করার জন্য এনটিআরসি কর্তৃপক্ষ আপনাদেরকে নির্দিষ্ট করে একটি তারিখ ঘোষণা করেছিল। বলেছিল 17ই জুন থেকে যাদের জন্ম তারিখে ভুল রয়েছে তারা জন্ম তারিখ সংশোধন করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে জন্ম তারিখ দিয়ে আপনার গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই জন্ম তারিখটা আপনার জন্য সঠিক থাকে। সেজন্য 17 তারিখ থেকেই অনেকেই জন্ম সনদ অর্থাৎ জন্ম তারিখটি আপনি সংশোধন করার জন্য এনটিআরসি এর কাছে আবেদন করেছিলেন 100 টাকা ব্যাংক ড্রাফট করে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার, আমার জন্ম তারিখ কি সংশোধন হয়েছে কিনা সেটা এখনো অনেকেই জানেন না ক্লিয়ারলি। এখন আপনাদের বিষয় হচ্ছে, এনটিআরসি এর কর্তৃপক্ষের কাছ থেকে, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে খোঁজ পেয়েছি যে আপনাদের জন্ম তারিখ ইতিমধ্যে সংশোধন হয়েছে। যারা শুধুমাত্র জন্ম তারিখ সংশোধন করার জন্য আবেদন করেছিলেন আপনারা জন্ম তারিখ দিয়ে আপনারা আবেদন শুরু করতে পারেন। এটাতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনাদের জন্ম তারিখ সংশোধন করার জন্য আপনাদের কোনো আলাদা কোনো তথ্যের বা আপডেটের প্রয়োজন নাই। আপনারা সঠিক জন্ম তারিখ দিয়ে অবশ্যই আপডেট করে নেবেন, আবেদনটা করে নেবেন এবং আপনাদের এই আপডেট তথ্যটা আপনাদের অনলাইনের মাধ্যমে এনটিআরসি কর্তৃপক্ষ সাবমিট করে দিবেন। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্যার, ই সনদে ভুল এসেছিল, নামে ভুল, ঠিকানাতে ভুল, এখন আমরা কি করব? আমাদের তো এখনো ই সনদ সংশোধিত কোনো ই সনদ আমাদেরকে দেয়নি, তাহলে আমাদের এখন করণীয় কি? এর আগে বলে রাখি, 2-1 দিনের ভিতরেই যারা জন্ম তারিখ সংশোধন করার জন্য আবেদন করেছিলেন তাদের 2-1 দিনের ভিতর সার্কুলার চলে আসবে যে আপনাদের জন্ম তারিখ সংশোধন হয়ে গেছে। এবার ই সনদের বিষয়টা আসি। ই সনদের বিষয়ে কিন্তু এখনো এনটিআরসি কর্তৃপক্ষ কোনো কিছুই আপনাদেরকে জানায়নি। তাহলে এখন আপনারা ই সনদ যে সংশোধন করতে দিয়েছিলেন, তাহলে এই ই সনদের ছাড়া তো আপনি আবেদন করতে পারবেন না। এখন কি করবেন? এখন বিষয়টা হচ্ছে, ই সনদ ছাড়াও আপনি সঠিক ইনফরমেশন দিয়ে আবেদন করতে এখনো পারবেন, কি এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তবে আমার আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে, যেহেতু এনটিআরসি কর্তৃপক্ষ এখনো কোনো সার্কুলার বা প্রজ্ঞাপন জারি করেনি যে আপনাদের এটা সংশোধিত হয়েছে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিছুদিন অপেক্ষা করা উচিত। অর্থাৎ 5 থেকে 6 তারিখের ভিতরেই আপনাদের সকল সংশোধিত নোটিশগুলো চলে আসবে। তখনই 5-6 তারিখের দিকে আপনাদের আবেদন করার অনুরোধ রইল। তবে এখন আবেদন করলে কি কোনো সমস্যা? বিষয়টা হচ্ছে, এখন আবেদন করলে আপনি সঠিক ইনফরমেশনটা দিয়ে আবেদন করবেন। এখন ভুল হবে না। তবে সবথেকে নিশ্চয়তা থাকা যায় যে সংশোধিত তথ্যটা নিজ হাতে রেখে, তাহলে হচ্ছে আমরা এই আবেদনটা করলে নিজের মনেও শান্তি লাগে। এখন আরেকটা বিষয় হচ্ছে, স্যার, সংশোধিত হয়েছে, সেই তথ্যটা সংশোধিত হওয়ার পরে ই সনদটা আমরা কোথায় পাবো? সংশোধিত হওয়ার পরে ই সনদটি আপনি আপনার রোল নাম্বার দিয়ে, ব্যাচ নাম্বার দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে থেকে ফিরে আবার আপনি নতুন করে ডাউনলোড করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ই সনদ সংশোধিত হওয়ার ফলে আপনার এই বিষয়গুলো। আমরা জানি ই সনদ সংশোধিত হওয়ার লাস্ট তারিখ ছিল হচ্ছে 25শে জুন, অর্থাৎ 25শে জুন থেকে কিন্তু ই সনদ সংশোধন করার জন্য যে আবেদন গ্রহণ করা হচ্ছিল, 25 তারিখ থেকে কিন্তু আর এই আবেদন গ্রহণ করা হয়নি। ফলশ্রুতিতে আপনাদের সংশোধিত ই সনদটি
অতি দ্রুতই আপনাদের মাধ্যমে প্রকাশ করা হবে। এবং যারা ইতিমধ্যে আবেদন করে ফেলছেন যে স্যার আমি তো ই-সনদ সংশোধিত ই-সনদ হাতে না পেয়ে সঠিক ইনফরমেশন দিয়ে আবেদন করেছে, আপনাদের কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এবং ই-সনদটি এখনো যারা আবেদন করেনি তারা সংশোধিত ই-সনদটি হাতে নিয়ে আপনাদের আবেদন করার অনুরোধ রইল। এছাড়াও যদি জন্ম তারিখ, ই-সনদ কিংবা এনটিআরসি এর বিষয়ে বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিষয়ে যে কোনো প্রশ্ন থেকে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।